নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একদম নতুন ধরনের একটা পমফ্লেটের রেসিপি নিয়ে। পমফ্লেট মাছের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব পমফ্লেট মাছের মালাইকারি। তোমরা তো চিংড়ি মাছের মালাইকারি সবাই অনেক খেয়েছো, তো এখন দেখো পমফ্লেট মাছের মালাইকারিও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একদম রেস্টুরেন্টের মতন টেস্টের এই পমফ্লেট মাছের মালাইকারি কম তেল দিয়ে আমি কত সহজে কত ভালো করে দেখাবো সেই ভিডিওটা শেয়ার করছি। তার জন্য আমি পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের 7টা পমফ্লেট মাছ। এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসার পর খুব ভালো করে কেটে ভালো করে বেছে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। তবে বন্ধুরা, এই পমফ্লেট মাছ কাটার ভিডিওটাও কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি। তোমরা সেখান থেকে এই পমফ্লেট মাছের কোন কোন জায়গা ফেলে দিতে হয়, কি করে কাটতে হয়, সব কিছু তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। প্লিজ এই ভিডিওটা একবার দেখে নিও। এখন আমি এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুনটা দিতে হবে আর হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে এবারে উল্টে পাল্টে খুব ভালো করে পমফ্লেট মাছগুলোকে মাখিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে যাব আসল রান্নায়। তো তার আগে কিছু আমাকে বাটনা করে নিতে হবে। এখন আমি একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি আর এই টমেটোটাকেও বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, 4 কোয়া রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি এখন শিলে বেটে নেব খুব মিহি করে। আমার এগুলো বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। পোস্ত, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি বলে একটা একটা করে মাছ ভেজে নেব, না হলে পরে মাছগুলো ভাজার সময় লেগে যাবে। ওই জন্য আমি একটা একটা করে প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজলেও হবে না, কারণ কড়া ভাজলে পরে কিন্তু মাছগুলো খাওয়ার সময় কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই হালকা করে করে একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। এখন যে তেলটা অবশিষ্ট রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, কড়াইতে কিন্তু একদমই কম তেল রয়েছে। এই অল্প তেলের মধ্যেই আমি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষে নেব। তো আস্তে আস্তে কষতে হবে, যেহেতু তোমার অল্প তেল রয়েছে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। তারপরে ছোটো ছোটো টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। তো টমেটোগুলো এখন একটুখানি নরম হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম বাটনাটা, মানে যেটাই পোস্ত, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই বাটনাটা আমি এখন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো অল্প তেলে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে রান্না করাটাই ভালো, তাহলে মশলাটা খুব সুন্দর কষা যায়। তো এখন আমি দেখো এখানে দেখাচ্ছি নারকোল থেকে আমি নারকোলের দুধটাকে বের করে নিয়েছি। তো সেই দুধটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে নারকোলটাকে বেটেও দিতে পারো, বা নারকোলের দুধ যদি বেশি থাকে সেক্ষেত্রে নারকোলের দুধটা দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা একদম বেড়ে যাবে। তো আমি মালাইটাকে দিয়ে মানে নারকোলের দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নিলাম। এদিকে আমি চলে এসেছি টক দইয়ের দিকে। টক দই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণের, 2 থেকে 3 চামচ বড় চামচের টক দই নিয়ে টক দইটাকে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে মশলার মধ্যে দিয়েও ভালো করে আবার কষে নিয়েছি। এখন আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে রেস্টুরেন্টের মতন, ওই জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো কষে নিচ্ছি। তবে খুব সুন্দর এখন কিন্তু গন্ধ বেরিয়েছে, মানে এত সুন্দর মশলাটার সেন্ট বেরিয়েছে যে কি বলবো, মনে হচ্ছে মাছটা যেন এখনই রান্না হয়ে গেছে। তো ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকছি। তো ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলাটা ঠিকঠাক মতন কষা হবে। তো আমরা মশলাটা কষা হয়ে যাবে সেটা কি করে বুঝবো সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখন আমি মশলাটা নাড়ছি, নাড়তে নাড়তে মশলাটা দেখো খুন্তির সাথে আটকে আটকে যাচ্ছে এবং কড়াই থেকে ছেড়েও যাচ্ছে, তার মানে মশলাটা কষে নেওয়া একদম পারফেক্ট হয়েছে। এই সময় আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখো একদম ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর অবশ্যই কিন্তু চিনি দিতে ভুলবে না, চিনি না দিলে কিন্তু মালাইকারির টেস্টটা একদমই খুলবে না। এখানে আমি সেই জন্য 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে দিলাম। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ এখন কিন্তু গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাচ্ছে। তো চাইলে তোমরা ঘন গ্রেভি চাইলে আর জল দেওয়ার দরকার নেই, আর যদি একটু গ্রেভি চাও তাহলে আর একটু জল দিয়ে এটাকে বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে বেশি জল ব্যবহার করলাম না, 1 গ্লাস জলই দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে পমফ্লেট মাছটা খুব নরম মাছ,
বেশি নাড়াচাড়া করা যাবে না, ওই জন্য ঝোলের চারিদিকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে দিয়েছি। তো এখন একটুখানি ফোটার পর আমার মাছটা কিন্তু রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকেও কিন্তু অফ করে দিলাম। এবারে যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে গাওয়া ঘি। 1 চামচ পরিমাণে গাওয়া ঘি চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। তোমরা যদি চাও যে গরম মশলা গুঁড়ো দিতে, তাহলে সেই গরম মশলা গুঁড়োটাও ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবে 5 মিনিট মতন, তারপরে পরিবেশন করো। দেখবে খেতে একদম ফাটাফাটি হয়েছে। পমফ্রেট মাছের মালাইকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একদম রেস্টুরেন্ট স্টাইলেই আমি বানিয়েছি, ভীষণই কম তেল দিয়ে। গরমে এরকমভাবে পমফ্রেট মাছের মালাইকারি করে খাবে, খুব ভালোবেসে তোমরা খাও, কোনো শরীরের ক্ষতি করবে না। তো এইভাবে খেলে টেস্ট কিন্তু একদম খুলে যাবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।